ও মেরি চোপা রে চোপা রে চোপা। চোপা ছাড়া যত ভিডিও করি না কেন ভালো লাগে না। আচ্ছা, চোপার ভিডিও পিছিয়ে চলছে। চোপার মা কালকে ভিডিওতে দেখে দিয়েছিল, ওই ডাল, ওই পুডুগার তরকারি যেগুলো রান্না করেছিল চোপা আজকে দেখালো, মানে চোপা ল্যাকিং বিহাইন্ড। তো চোপার ভিডিও দেখলাম, ওর দাদারা গেছে ও জিনিসগুলি নিয়ে আসতে, ওরা আর ওইখানে যাবে না, মানে কৃষ্ণনগরে ফিরে যাবে না। আর এখান থেকে যখন এসেছে, বাচ্চা ছোট বাচ্চা আছে, দিল্লি ভালো গরম, ট্রেনে করে আসবে, এসি টেসি হয়তো উঠবেও না, ভালো কষ্ট, ঠিক আছে। তো সেখানে ওরা আসছে ট্রেনে করে, তাই ওখানে গেল। তারপর ওর মা কিন্তু কালকেই বলেছিল ওরা হাটে গেছে। চোপা দেখিয়েছে গেস্ট হাউস, আর ওর মা বলেছে হাটে গেছে। দেখলাম চোপা নাইটি টাইটি কিনলো। আর কিছুদিন আগে বৌদি তিরিং তিরিং বৌদি এসেছিল, চোপাকে অনেক জিনিস টিনিস নিয়ে বেশ তরতাজা হয়ে গেছিল, প্রচুর জিনিস টিনিস নিয়ে গেছিল। তার জন্য চোপার সাথে ভালো ব্যবহারও করেছিল। যখন এইবার না, যখন বিয়ের আগে গেছিল, ওই ছোট্ট ভাইটি, মানে যে ছোট না, মানে তিরিং তিরিং এর যে বর, সে বেশ চোপাকে অনেক জায়গায় ঘোরাতে নিয়ে গেছিল। চোপা গেছিল বৌদিকে আনতে, মানে কাজেই গেছিল, বৌদিকে আনাও হয়েছিল, প্লাস একটু চেঞ্জ, মানে এরিয়া চেঞ্জ করে একটা ব্লগ করেছিল আর কি। তো আজকে আবার গেল সেই মাল করে নিয়ে নাইটি ফাইটি আনতে। তো দেখলাম নাইটি টাইটি কিনলো, সঙ্গে বৌদির মানে তিরিং তিরিং বৌদির দিদিকেও দিল। হ্যাঁ, ছোট বোনের বিয়ে হয়ে গেছে, দিদির বিয়ে হয় নাই, তাই দিদিও একটু প্রেমিক খুঁজছে। হ্যাঁ, আর সেই প্রেমিক যদি বেয়াই হয়, খারাপ হয় না, তাই হয়তো বেশ ইন্টু কুলুকুলু চলছে, বলতে পারি না, কিন্তু একটু মানে প্রেমের আবহাওয়া চলছে, হাওয়া। যদিও ব্যয় ব্যয়ানের সম্পর্কটা বেশ ভালোই হয়, কিন্তু তা সত্ত্বেও একটা ব্যয় ব্যয়ন গ্রামেররা একদম গায়ে হাত দিয়ে বসে না। কালকে দেখবেন প্রথম ভিডিওতে ওই ভানুমতি মাঝখানে বসেছিল, দুজন দুই দিকে বসেছিল, দুজনের এতটাই উতলা, ভানুমতি একদম পিছিয়ে, মিতু তো রোগা পাতলা সিটিয়ে আছে, কিন্তু ভানুমতির মধ্যে একটা পার্সোনালিটি আছে, মানে এখন পর্যন্ত নোংরা জিনিসটাকে একটু ঘেন্না করে আর কি। ফেরার পথে ভানুমতি আর ভুলটা করেনি, কোনাতে বসেছে, দুজনকে একসঙ্গে বসতে দিয়েছে। আর ব্যয় একদম বেয়ানের কুনিতে দিয়ে বসেছিল। ওদের বাড়িটা একটু প্রেম ব্যাপার আছে তো, কারণ দাদার বিয়ে হয়ে গেছে, এখন এই ভাই রয়েছে আনমেরিড, তো তারও একটা মেয়ে নিশ্চয়ই খোঁজা হচ্ছে। অন্য দাদা ভাইরা সবাই প্রেম করে বিয়ে করেছে, তাকে তো এটা করতে হবে না। তা সেটা যদি বৌদির বোন হয়, আর দেখতে শুনতেও খারাপ না, বেশ কথাবার্তা পারে, হিন্দি টিন্দি বলতে পারে, দিল্লিতে থাকে। আর বৌদির দিদির ক্ষেত্রেও ছোট বোন কি সুন্দর, এমন রোগা পাতলা, এমন আমসি মার্কা মুখ নিয়ে বিয়ে টিয়ে করে ফেলেছে, কিন্তু দিদি বাক্স গলু গালা হয়েছেও আমাদের বিয়ে টিয়ে হয় নাই। সেখানে যদি দিল্লি থাকা একটা পাত্র খবর পাওয়া যায়, দিল্লিতে থাকা মানেই যে ভালো কাজ তা না। দিল্লিতে নানা রকম সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আলু পেঁয়াজ ছোলানো থেকে শুরু করে এরকম নানা রকম কাজের পাওয়া যায়, যেটা সত্যি সেটাই বলেছি। তো সেই রকম হলেও ক্ষতি নাই, দিল্লি মেরাইতে বলতে পারবে, তো হলে ক্ষতি নেই। তো কিনলো। তারপরে আবার একটা বৌদির জন্য একটা ওই রূপোর, ওই যেটাকে মানে কি বলে এটাকে, নজর না লাগে এরকম একটা ব্যাপার, কালো রঙের রূপোর একটা কিরকম একটা কিনলো, ওটা পরবে বলছে একটা পায়ে। আর এরকম হাতের মধ্যেও বেরিয়েছে, হাতেরটা বেশ ভাল লাগে, মঙ্গলসূত্র টাইপের হাতে বেরিয়ে, ছোট্ট ডায়মন্ডের একটা এখানে দিয়ে হাতে। যারা আজকালকার মেয়েরা অনেকেই গলায় পরে না, তাছাড়া গলাতে পরাটা সেফ না। আমি তো ওই হাটটা বোধহয় আজকে প্রায়, আমি জানুয়ারিতে খুলেছিলাম, জানুয়ারিতে কোথায় গেছিলাম, জানুয়ারিতে, হ্যাঁ আমি যখন রাজস্থানে গেছিলাম জানুয়ারিতে তখন খুলেছিলাম, কালকে পড়েছি, তাও একটা কারণে পড়েছিলাম। হাটটারগুলি এখন পরা যায় না, সেফ না। তো সেখানে দাঁড়িয়ে ওই হাতের মধ্যে মঙ্গলসূত্র শরীরে রাখতে লাগে, তো ইউপি বিহারদের তো মঙ্গলসূত্রটা মাস্ট, তো ওরা কি করে হাতের মধ্যে একটা মঙ্গলসূত্র লাগিয়ে রাখে। এই সিস্টেমটা খুব সুন্দর। আর ও যেটা, ওটা তো হাতে না, এটা বোধহয় পায়ের একটা কিছুর মধ্যে, এক পায়ে বোধহয় পরে। চোপা নিজেরও একটা কেনার ইচ্ছা আছে, চোপা বোধহয় পরে কিনবে বললো। একটা ওই ভাবিকে দিয়েছে, আর একটা কাকে দেবে। তো চোপার তো বেশ ভালোই খরচ হয়, যখনই কেউ আসে, যখনই কেউ যায়। তবে একটা জিনিস আমরা দেখলাম, এই যে ওরা বিয়ে বাড়িতে এসেছে, চোপাদের বাড়িতে কিন্তু অঢেল যেটা খাওয়া সাধারণত চলে সেরকম কিন্তু না। চোপারা যেরকম একদম অস্ট্রেলিয়ান মুরগি, একদম এই বিশাল কোল্ড ড্রিঙ্কস, প্রচুর খাওয়া দাওয়া, সেটা কিন্তু না। হাটের থেকে আসার সময় যে জিনিসগুলি মা আনতে বলে দিয়েছিল সেই জিনিসগুলি এনেছে। দাদা গেছিল ওই কৃষ্ণনগরদেরকে আনা করতে, দাদা আনার সময় মাছ নিয়ে এসেছে, মানে নর্মাল খাওয়া দাওয়া। তোমরা বলতেই পারো যে ওরা বিয়ে বাড়িতেও যে ওরা খুব ভালো বেশি খাওয়া দাওয়া তা কিন্তু না। বিয়ে বাড়িতে একটা চা পর্যন্ত এক্সট্রা মানে করার জন্য কোনো লোক রাখা হয়নি। বিয়ের দিন তো ওরা দেখলাম এমনিতেই চলে গেল সবাই মিলে, ওরকম খাওয়া দাওয়া হতো। বিয়ের দিন সকালে হয়তো লোক ছিল, তারপর তো ওইখানে ওরা বরযাত্রী গেল, নেক্সট দিন চলে আসলো, তো নেক্সট দিন ঘরে খেলো। তারপরের দিন তো ওই দেখলাম কি সাতা মাথা একটুকুন ভাত ডাল তরকারি
দিয়ে বিকালবেলায় ওরা সব বেরিয়ে চলে আসলো। তো এমন যেটা খুব মানে হেভি খাওয়া দাওয়া, হেভি রিচ মানে অনুষ্ঠান সূচি বাড়িতে, সেরকম কিন্তু কিছু একটা অত দেখলাম। সাধারণত বিয়ে বাড়ির পরের দিন মানে বৌভাতের পরের দিন প্রচুর খাওয়া থাকে, তারপরের দিনও মিষ্টি টিষ্টি প্রচুর থাকে, তত্ত্ব প্লাস বিয়ে বাড়িতে গেছে, জানি না চোপা পরে দেখাবে কিনা, তত্ত্বের জিনিস বিয়ে বাড়িতে তো সবাইকেই দিতে লাগে কিছু না কিছু, কারণ মোটামুটি ভাগনা বউ ভাগ্নি পিসি শাশুড়ি তো পাবেই, পিসি শাশুড়ি তো মেয়ের বাড়ি থেকেই দেবে, এগুলি তো চোপা কিন্তু এখনো দেখালো না। আর যদি মেয়ের বাড়ি থেকে নাও দেয়, ছেলের বাবা মানে দাদা কি করছিল, 4টা বোন, চোপার মারা 4 বোন, পৃথিবীর কাউকে দেখ না দেখ ভাগনা ভাগ্নিকে দিয়ে যদি কুলাতে না পারে, কারণ সব ঘরে ঘরেই ভাগনা ভাগ্নি আছে, 4টা বোনকে 4টা শাড়ি দিতে লাগে। বয়স্ক মানুষ চোপার ঠাম্মি গেছিল, এরকম বোধহয় অনেক ঠাম্মি তো হবে না, এরকম বয়স্ক মানুষ 1-2জনই হবে অ্যাটলিস্ট, মানে ফার্স্ট জেনারেশনের, মানে চোপার মারা, চোপার মামির বোনরা বা মামির যদি ভাইয়ের বউ এসে থাকে, সেরকম কাউকে দেখলাম না। দেখার মধ্যে সবকিছু ওদের বাড়ির লোক দিয়ে দেখলাম, তাই না? যে চোপার মাসিরা, মেজো মাসি, এটা মেজো মাসির পরিবার, সেজো মাসির দাদা বৌদি, ছোট ভাইয়ের মেয়েটা এসেছে, ওই ছোট বাচ্চাটা যাকে প্রথম দিন থেকে আদর করছিল, ওরাও এসেছিল। হ্যাঁ, আর বড় মাসির বাড়িতে তোরা ওইখানেই থাকে, আগের বার দেখেছিলাম বড় মাসির মেয়ের দিকে নাতনিরা এসেছিল, এবার এসেছে কিনা জানি না, দিদি দিদি বলছিল। তো বড় মাসির মেয়ের বাড়ির লোকদের দেখি, বড় মাসিকে এবার দেখানো হলো না কিন্তু, তার চোপার বাড়ির চোপা। তো এই হচ্ছে এরা, তো সেখানে এই বাড়ির লোকদের দিতেই লাগে, কিন্তু দেখলাম না ওদেরকেও দিয়েছে, কারণ ওরা কিন্তু ভালোই কাপড় চোপড় দিয়েছে, মেয়ের বাড়িতে পাঠিয়েছে, কিন্তু ছেলের বাড়িতে কাপড় চোপড় কিছুই দেখতে পেলাম না। তারপর চোপার আর কি, চোপার তো অন্য কোনো মানে কিছুই জিনিস সেরকম নাই, তো ওর কি জিনিস অর্ডার দিয়েছিল, কি জিনিস এসেছিল, এই মানে একটুখানি ওই গল্পগুলি করেই ওর টাইমটা পাস করে নেয়। মোটামুটি ভিডিও ওকে করতে লাগে, ভিডিও না করলে ওর চলবে না, তাই ভিডিও করে। খুব যে ভিডিওর প্রতি নেশা, খুব যে, কারণ অনেক ভালো ভালো পয়েন্ট ও ধরতে পারতো, অনেক কিছু করতে পারতো, কারণ এই যে বাচ্চাটা মেয়েটা যে এসেছে, ভাইয়ের মেয়েটা, তার সাথে অনেক কিছু খেলাধুলা করে তার সাথে অনেকটা বড় করতে পারতো ব্লগকে চাইলেই, কিন্তু সেরকম কোনো নেশা ওর নেই। ওর খাওয়া আর ঘুম আর একটুখানি ঘুরতে গেলে একটু খুশি হয়, আদারওয়াইজ একটু একা থাকতেই ভালোবাসে, কারণ একা থাকলেই হয়তো কারোর সাথে কথা বলা যায়। আর চোপাদের পরিবারে কোনো অনুষ্ঠান, কোনো বিয়ে টিয়ে এগুলি হলে পরে খরচটা কিন্তু চোপারই দিতে লাগে, তাই না? তো এখানেও কিন্তু এইবার কিন্তু চোপা কিন্তু অঢেল খরচ যেটা করা সেটা কিন্তু করছে না, যে প্রচণ্ড খরচ করা করছে না। তবে হয়তো চোপা এটাও বললো যে কালকে হয়তো বাড়িটা খালি হয়ে যাবে, হয়তো ওরা আজকে চলে যাবে, এরকম, কারণ চলে এসেছে, হয়তো একদিন পর চলে যাবে, বাড়িটা খালি হয়ে যাবে। তবে মামার বাড়িতে বিয়ের পরের দিনই সব রিলেটিভরা চলে আসলো অন্য আরেক বাড়িতে। হ্যাঁ, মানে বিয়ে বাড়িটা খালি করে, সাধারণত মানুষ বিয়ে বাড়ি থেকে আসতে চায় না, বিয়ে বাড়িতে এত মজা থাকে, কিন্তু ওরা এখানেই চলে আসলো। আমার মনে হয় বিয়ে বাড়ি থেকে এখানের থাকার ব্যবস্থাটা ভালো, কারণ বিয়ে বাড়িতে আমরা দেখেছি চোপা যখন ছিল একটা ওরকম খাটে 3জন মিলে ঘুমাতো, সেরকম একটা ঘুমানোর ব্যবস্থা নেই। যদিও দিদির বাড়ি বলে কোনো একটা বাড়িতে চোপার বৌদি চোপা ওদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করেছে, কিন্তু সেজো মাসে কিন্তু সেদিনও রয়ে গেছিলো, হয়তো ওরা নেক্সট দিন চলে যাবে। তাই এতজন লোকেরকে ঘুমানো থাকার ব্যবস্থা একটু না করে বিয়ে বাড়িটার ব্যবস্থা করা কিন্তু অসুবিধাজনক। একটা ঢালা বিছনা হলেও যে 7-8জন পুরুষ লোক ঘুমাতে পারে এরকম ব্যবস্থা, প্লাস একটা ভালো কাজের লোক, যে কোনো ব্যাপার বাড়িতে একটা ভালো কাজের লোক থাকা দরকার, রান্নার লোক স্পেশালি, সকাল থেকে বিকাল পর্যন্ত যখন যে যা চায়, কারণ গেস্টটা সারা বছর আসে না, এরা দিল্লির থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে, অনেক মানে আশা নিয়ে এসেছে, প্লাস বউটা নন বেঙ্গলি, সে বাংলাটা বোঝা গেছে, বলছে না উল্টা সাইডে বসেছি, তো ও বলছিল আমিও উল্টা, বাংলাটা বোঝে, তো আমিও উল্টা বলছিল, হয়তো বলতে পারে না, ফ্লুয়েন্সি নেই বা বলতে পারে না, বোঝে, তো তাদের তো অ্যাটলিস্ট রাখতে পারতো, পরে ওখান থেকে কৃষ্ণনগর থেকেই যেতে পারতো, কিন্তু যেহেতু ওইখানের বন্দোবস্তটা একটু এতটা ভালো ছিল না বলেই ওরা এখানে চলে এসেছে। হ্যাঁ, মাসির বাড়ি দেখা তো একটা ব্যাপার ছিলই, কারণ বৌমা তো প্রথমবার এসেছে, হয়তো প্রথমবার মানে মাসির বাড়িতে প্রথমবার, মনে হয় না বৌমা মাসির বাড়িতে আর আগে এসেছে বলে। শাশুড়ির কাছে আসতে পারে, মামা শ্বশুর বাড়ি দেখা করতে হবে, মামা শ্বশুর বাড়ি শাশুড়ি বাড়ি দূর না, কিন্তু এই মাসি শাশুড়ির বাড়িতে আর এসেছে বলে মনে হয় না, আমার মনে হয় এটা প্রথমবার এসেছে। আর এই মাস্তুতো ভাই কিন্তু চোপার সাথে দিল্লিতে দেখা করতে গেছিল, যখন ও ওই স্টেশনে ওয়েট করছিল। চোপারও ভবিষ্যতে যদি আবার সুরাট যায় কোনো কারণে, তাহলে রাস্তাটা একটু ক্লিয়ার রাখার দরকার আছে বলেই মনে হচ্ছে, তাই না? তাই চোপা হয়তো সবকিছু মিলেই রাস্তা ক্লিয়ার রাখলো। তবে বিয়ে বাড়ি যতটা আমরা ভেবেছিলাম ধামাকা 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 হবে, সেরকম ধামাকা না। কালকে বা পরশুর পর থেকে দেখতে পাবো হয়তো বা চোপার জীবনে সেই নর্মাল জিনিস, যেমন আগে ছিল ছুলি না ছুলি,
এখন খালি দেখায় নাকের গোটা, এখানে একটা ব্লোট হয়েছে, এখানে একটা ব্লোট হয়েছে, ওরকম করেই নাকের গোটা ফোটা দেখি ওর দিন চলে যাচ্ছে, চলে যাবে। তো চলো, চোপার জন্য বেশি বড় ভিডিও করে লাভ নেই, কারণ চোপাকে নিয়ে বলতে গেলে তেমন কিছু বলার মতো পাচ্ছি না। একটা কিছু কাউকে নিয়ে কিছু বলতে গেলে কিছু বলার মতো লাগে। চোপার মনটা উড়ু উড়ু হয়ে আছে, চোপার মনটা এখনো এক জায়গাতে আসেনি। হ্যাঁ, কালকে পরশুর পরে চোপার বাড়িটা খালি হলে পরে চোপা কোথায় যায়, কি করে, কিভাবে কোথায় কি বসে বোঝাতে পারবো বা বলতেও পারবো। तब तक के लिए मुझे विदाई दीजिए, ठीक है? चलो, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, बाय।